আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এরকম স্টাইলিশ নেম সেট করতে পারেন। তো পূর্বে আমার একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এরকম নামগুলি কিভাবে সেট করতে হয়। তো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে আপনারা এরকম নাম সেট করতে পারছেন না বা এরকম নামের কিওয়ার্ডসগুলি আপনারা কপি করতে পারছেন না। তো এই জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি যে কিভাবে আপনারা 2023 সালে এসে এরকম স্টাইলিশ নেম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেট করতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি জিহাদ হাসান, আপনারা দেখছেন যেটাই টেকনোলজি চ্যানেল। তো সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইট অ্যাপসটির প্রয়োজন হবে। তো এটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আমাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। তো ভিপিএনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে আপনারা চলে যাবেন, তারপর এখানে লিখবেন পাওয়ার ভিপিএন। তো পাওয়ার ভিপিএন লেখা মাত্রই আপনাদের সামনে ভিপিএনটি চলে আসবে। তো আপনারা ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তো আমার ভিপিএনটি আগে ইনস্টল করা আছে। তারপর আমাদের প্রয়োজন হবে কিওয়ার্ডস। তো আপনারা কিওয়ার্ডস দুটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আপনারা অনেকে এখানে এই ভুলটা করেন, তাহলে আপনারা এই মেইন ইউটিউব অ্যাপস থেকে আপনারা কিওয়ার্ডসগুলি কপি করতে চান। এই মেইন ইউটিউবের অ্যাপস থেকে আপনারা কোনো টেক্সটই কপি করতে পারবেন না। তো তাই আমাদের এই ভিডিওর লিঙ্কটি কপি করতে হবে। তো লিঙ্ক কপি করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তারপর যে লিঙ্কটি কপি করেছিলেন তা এখানে পেস্ট করে দিবেন। তারপর সার্চ করা মাত্রই আপনাদের সামনে ভিডিওটি চলে আসবে। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সটি ওপেন করবেন। তারপর এখানে কিওয়ার্ডসগুলিতে আপনারা চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে কপি করার অপশনটি চলে আসবে। তারপর আপনার কিওয়ার্ডসগুলি আপনারা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের ফোনের নোটবুক অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার ফোনের নোটবুক অ্যাপসটিতে এই কিওয়ার্ডসগুলি রেখে দিব সুবিধার্থে। তো তারপর আমরা ফেসবুক লাইট অ্যাপসটিতে প্রবেশ করব। তো সর্বপ্রথম যে অ্যাকাউন্টটিতে আপনারা নামটি সেট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। তো এখানে পূর্বের নামটি আপনারা ডিলিট করে দিবেন। তারপর এখানে আমার নামটির প্রথম ওয়ার্ডটি লিখব। তো ওয়ার্ডটি লেখার পর আমাদের স্পেসটি কপি করতে হবে। তো এই জন্য আমি নোটবুকে চলে যাব। তারপর এখান থেকে আমি মাঝখানের এই এতটুকু কপি করে নিব। তারপর যেটি কপি করেছিলাম তা এখানে পেস্ট করে দিব। তারপর পরে ওয়ার্ডটি লিখব। তারপর যে স্পেসটি কপি করেছিলাম তা পেস্ট করে দিব। তারপর পরে ওয়ার্ডটি লিখব। তারপর আবার পেস্ট করে দিব। তারপর এরপরে ওয়ার্ডটি লিখব। তারপর আবার স্পেসটি পেস্ট করে দিব। তারপর লাস্ট ওয়ার্ডটি আমি লাস্ট নেমে লিখব। তারপর এখানে আবার স্পেসটি পেস্ট করে দিব। তারপর নোটবুকে চলে যাব। তারপর এখান থেকে এই কিওয়ার্ডটি কপি করে নিব। তারপর ফেসবুক লাইটে চলে যাব। তারপর এখানে কিওয়ার্ডটি পেস্ট করে দিব। তো এখন আমাদের ভিপিএনটি কানেক্ট করতে হবে। তো ভিডিও শুরুতে আমি যে ভিপিএনটি প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম সেই ভিপিএনটিতে প্রবেশ করব।
শুরুতে কোনো অ্যাড আসলে আমরা স্কিপ করব। তারপর এখানে ক্লিক করব সার্ভারটি কানেক্ট করার জন্য। তারপর ফ্রি টুতে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে জাপানটি সিলেক্ট করে দেব। তারপর এখানে ক্লিক করব। তো আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার ফেসবুকে চলে যাব। তারপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে উপর থেকে সঠিক নামটি সিলেক্ট করে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে। তো আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি যে নামটি সেভ হয়েছে কিনা। তো এই যে দেখেন আমার নামটি সেভ হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে এরকম স্টাইলিশ নেম সেভ করতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।